অবস্থায় গুরু চাণক্য চন্দ্রগুপ্তকে হুকুম করে, যাও তুমি ওই জলে গিয়ে নেমে পড়ো, ওখানে লুকিয়ে যাও। আমি তোমার গুরুদেব, তোমাকে আমি এই আদেশ করলাম। চন্দ্রগুপ্ত চাণক্যের কথা মেনে নিয়ে জলে লুকোতে যায়। এমতা অবস্থায় সৈন্যরা এসে চাণক্যকে জিজ্ঞাসা করে, আরেকজন কোথায়? চাণক্য বলে, ওই ওই দেখো জলে লুকিয়ে আছে। চন্দ্রগুপ্ত মনে মনে ভাবে, গুরুদেব আমায় ছলনা করে মারার চেষ্টা করছে। সৈন্যরা চন্দ্রগুপ্তকে মারার জন্য জলে নামতে গেলে চাণক্য বলে, আরে লৌহ চাদর খুলে যাও, না হলে ডুবে মারা যাবে। চাণক্যর কথা মেনে নিয়ে সৈন্যরা লৌহ চাদর খোলার জন্য অস্ত্র হাত থেকে মাটিতে রাখলেন। হরি বল, হরি বল। এই সুযোগে গুরু চাণক্য সেই অস্ত্র হাতে নিয়ে সেই সৈন্যদের হত্যা করল। এ থেকে প্রমাণিত যে গুরু কখনো শিষ্যের খারাপ চান না। শিষ্য গুরুর কথা মেনে নিতে তার প্রাণ বেঁচে যায়। শিষ্য যেন গুরুর প্রতিচ্ছবি হয়, শিষ্যের মনে যেন কোনো চঞ্চলতা না থাকে। এ নিয়ে এক কাহিনী। শিষ্য গুরু দুজনে বনে বসে ধ্যান করতেছিল। শিষ্য যুবক, মন তার চঞ্চল, মালা জপতে জপতে মাঝে মাঝে চোখ খুলে দেখে। শিষ্য দেখলো সিংহ আসছে। শিষ্য দেখে গুরু তো ধ্যানে মগ্ন, তাই শিষ্য নিজের জীবন বাঁচানোর জন্য গাছে চড়ে। সিংহ এগিয়ে আসে, গুরুদেবের চারপাশে চক্কর খেয়ে চলে যায়। শিষ্য এই দৃশ্য দেখে অবাক হয়ে নিচে নেমে আসে। শিষ্যের যখন নিচে নেমে আসে, গুরুর তখন ধ্যান ভঙ্গ হলো। গুরু শিষ্য দুজনে চলতে থাকে। এমত অবস্থায় গুরুকে খুব অশান্তময়, বিষণ্ণ লাগছে। শিষ্য জিজ্ঞাসা করছে, গুরুদেব আপনাকে এত অশান্তময় লাগছে কেন? আপনার কি হয়েছে গুরুদেব? গুরুদেব বলেন, বনে মশা কামড়েছে, তাই এত জ্বালা করছে। শিষ্য হাসতে হাসতে বলে, গুরুদেব সিংহের শত্রুতার কাছে মশার শত্রুতা এত বিষণ্ণতা? হরি বল, হরি বল। গুরু তখন কড়া জবাব দেয়, যখন সিংহ এসেছিল তখন আমি ভগবানের সঙ্গে যুক্ত ছিলাম, এখন আমি তোমার সঙ্গে যুক্ত, তাই এত বিষণ্ণতা। শিষ্য বুঝতে পারে যে ভগবানের সঙ্গে যদি আমরা যুক্ত থাকি তাহলে আমাদের কাছে কোনো বিপদ আসবে না। আর প্রকৃত যিনি শিষ্য হবেন তিনি গুরুবাক্য অকপটে স্বীকার করে নেবেন, গুরুর কথাকে সঙ্গে সঙ্গে মেনে কর্মে লিপ্ত হবেন। এই প্রশ্ন হলো গুরুকে, প্রশ্ন হলো গুরুকে, তাই না? এক চিন্তকের মনে প্রশ্ন জাগলো যে এই জগতে বড় কে? তাই চিন্তক একজনকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই জগতে বড় কে? তখন সেই ব্যক্তিটি বলল, এ জগতে বড় পৃথিবী। চিন্তক বলে, ঠিকই বলেছ, তবে পৃথিবী যদি বড় হয় তাহলে নাগের হাতে কেন? তখন ব্যক্তিটি বলে, তাহলে নাগ বড়। চিন্তক বলে, যদি নাগ যদি বড় হয় তাহলে মহাদেবের কণ্ঠে কেন? ব্যক্তিটি বলে, তাহলে মহাদেব বড়। চিন্তক বলে, মহাদেব যদি বড় হয় তাহলে পর্বতের উপর বসে ধ্যান করছে কেন? বেশ বেশ। চিন্তক বলে, তাহলে তো পর্বত বড়। ব্যক্তি বলে, পর্বত যদি বড় হয় তাহলে হনুমানের হস্তে কেন? হরি বল, হরি বল। চিন্তক বলে, তাহলে তো হনুমান বড়। ব্যক্তিটি বলে, হনুমান যদি বড় হয় তাহলে শ্রীরামের চরণ তলে কেন? বাবা বাবা। চিন্তক বলে, তাহলে শ্রীরামচন্দ্র বড়। ব্যক্তিটি তখনও বলে,
সে রামচন্দ্র যদি বড় হয় তাহলে গুরু বিশ্বামিত্রের চরণ তলে কেন? রাধে রাধে। এ থেকেই প্রমাণিত যে সিদ্ধান্ত হলো গুরুই বড়। রামচন্দ্র তাই বিশ্বামিত্রের চরণ তলে। গুরু ছাড়া মানুষের চোখ থেকেও অন্ধ, বিষণ্ণ, নিরানন্দময় জীবন। তাই গুরুর নাম ভজন একান্ত কাম্য। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে ভজলে সবাই গুরুর একসাথে নাম। করুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা 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 গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। মাতা গুরু পিতা গুরু ভগবান। সবাই গুরু একসাথে মাতা দুহাত তুলে গুরু পিতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তিনি তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তিনি তোর আনন্দে যাবে বুঝলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে বুঝলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এদিকে সুতমুনি সৌনক মুনিকে বলেন, তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে। তোমাকে জন্ম মৃত্যুর ভয় দূর করার সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি। শুকদেব কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত মহাভয় থেকে রক্ষার জন্য শ্রীমদ্ ভগবত শাস্ত্রের প্রবচন করেছেন। আপনারা বলবেন, ভাগবত প্রথম কে কাকে বলেছিলেন? এই জগতে ভাগবত প্রথম কে কাকে বলেছিলেন? এ জগতে ভাগবত সর্বপ্রথম শ্রী নারায়ণ প্রজাপতি ব্রহ্মাকে বলেছিলেন। প্রজাপতি ব্রহ্মা তিনার পুত্র দেবর্ষি নারদকে বলেছিলেন। দেবর্ষি নারদ বেদব্যাসকে বলেছিলেন। বেদব্যাস শুকদেব মহারাজকে বলেছিলেন। আর শুকদেব মহারাজ পরীক্ষিত মহারাজকে বলেছিলেন। হরি বল হরি বল। রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য শুকদেব মহারাজ যখন সভায় সমাসীন ছিলেন, তখন দেবতারা অমৃত কুম্ভ নিয়ে এসে শুকদেবকে প্রণাম করে বললেন, আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে পরিবর্তে আপনার কথামৃত আমাদের প্রদান করুন। আমাদের আনিত অমৃত পান করুক পরীক্ষিত, আর আমরা শ্রীমদ্ ভগবত রূপ অমৃত পান করি। তখন শ্রী শুকদেব মহারাজ হাসতে হাসতে বললেন,
কি বললেন? তিনি বললেন, এ সংসারে কাঁচ আর মহামূল্য যেমন, তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথা। হরি বল, হরি বল। এই সব চিন্তা করে শুকদেব গোস্বামী দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন। দেবতাদের ভক্তিহীন বুঝতে পেরে শুকদেব মহারাজ তাকে অমৃত কথা দেননি। এই কারণে শ্রীমৎ ভগবত কথা তাদেরও দুর্লভ বলা হয়। ভাগবত কথা শ্রবণ মহারাজ পরীক্ষিতকে মোক্ষ লাভ করতে দেখে এদিকে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টিকর্তা সত্যলোকে সকল প্রকার সাধনের ওজন বিচার করতেছিল। প্রজাপতি ব্রহ্মা সকল ধর্মের রীতিনীতি বিধিবিধান ওজন করে একদিকে শ্রীমৎ ভগবত, অন্যদিকে রীতিনীতি বিধিবিধান সবকিছু ওজন করে দেখল যে শ্রীমৎ ভগবত তার নিজ মাহাত্ম্যে সব সাধন অপেক্ষা ভারী হয়। এই দেখে মুনি ঋষিরা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে ভাগবত শাস্ত্র পাঠ শ্রবণে মোক্ষ প্রাপ্তি সম্ভব। মেনিরে ভগবত রূপং শাস্ত্রং ভগবতং কলৌ পাঠনশ্রবণাৎ সদ্তো বৈকুণ্ঠ ফলদায়কম। পুরাকালে সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন। দেবর্ষি নারদ যদিও ব্রহ্মার পূর্বে নিকট আগে এই শাস্ত্র শ্রবণ করেন, তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণই নারদকে বলেছিলেন। একদিন সনকাদি ঋষিগণ সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন। ঋষিগণ যারা প্রভুর ধ্যানে নিত্য মগ্ন, তারাও সৎসঙ্গ করেন। তাই একদিন মহর্ষি নারদের মনে প্রশ্ন জাগলো যে সৎসঙ্গের মাহাত্ম্য কি। একদিন দেবর্ষি নারদ ভগবান দর্শন করে ভগবানকে প্রণাম করে বললেন, হে প্রভু, আমার মনে এক প্রশ্ন জেগেছে, আপনি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। ভগবান বলেন, তোমার মনে কি প্রশ্ন জেগেছে তুমি আমাকে বলো, আমি তার উত্তর দিয়ে দেব। দেবর্ষি নারদ বলে, প্রভু, আমার মনে প্রশ্ন জেগেছে যে সৎসঙ্গের মাহাত্ম্য কি। ভগবান বলেন, সৎসঙ্গের মাহাত্ম্য কি, তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও? কিন্তু সৎসঙ্গের মাহাত্ম্য কি এই প্রশ্নের উত্তর দিতে আমার অনন্তকাল লেগে যাবে, তবুও তুমি বুঝতে পারবে না। তার চেয়ে ভালো তুমি নিজেই গিয়ে জেনে নাও। ভগবান বলেন, তুমি উত্তর দিশায় চলে যাও। উত্তর দিশায় প্রথম তেঁতুল গাছে এক গিরগিটি বসে আছে, তাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করে নাও সৎসঙ্গের মাহাত্ম্য কি, সে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। ভগবানের কথা শুনে দেবর্ষি নারদ প্রফুল্লিত হয়ে উত্তর দিশায় চলে গেলেন। তিনি উত্তর দিশায় গিয়ে দেখলেন এক তেঁতুল গাছে একটি গিরগিটি বসে আছে। দেবর্ষি নারদ মনের আনন্দে বললেন, গিরগিটি, তুমি বলতে পারবে? আমার প্রভু বলেছে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আচ্ছা গিরগিটি, বলো তো সৎসঙ্গের মাহাত্ম্য কি? গিরগিটি যেই না এই কথা শুনেছে, সে গাছ থেকে পড়ে মারা গেল। দেবর্ষি নারদ কিছু বুঝতে না পেরে প্রভুর কাছে এলেন। বলছে, প্রভু, সৎসঙ্গের মাহাত্ম্য কি আমি যেই না গিরগিটিকে জিজ্ঞাসা করেছি, সে তো অমনি গাছ থেকে পড়ে মারা গেল। প্রভু, আমি তো সৎসঙ্গের মাহাত্ম্য কি এই প্রশ্নের উত্তর পেলাম না। ভগবান বলে, তুমি ওই তেঁতুল গাছ পেরিয়ে আরো উত্তর দিশায় চলে যাও। এক গৃহস্থের পিঞ্জরায় এক তোতাকে দেখতে পাবে, সেই তোতাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করে নেবে যে
সৎসঙ্গের মাহাত্ম্য কি সে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। দেবর্ষি নারদ ভগবানের কথা মতো তেঁতুল গাছ পেরিয়ে আরো উত্তর দিশায় গিয়ে এক গৃহস্থের পিঞ্জরায় তোতাকে জিজ্ঞাসা করলো, কি তোতা বলতে পারিস সৎসঙ্গের মাহাত্ম্য কি? তোতা পাখি যেই না এই কথা শুনেছে সেও ওই খাঁচার মধ্যেই মারা গেল। হরি বল হরি বল। দেবর্ষি নারদ কিছু বুঝতে না পেরে সেখান থেকে দ্রুত প্রস্থান করলেন। এসে বলছেন, প্রভু প্রভু সৎসঙ্গের মাহাত্ম্য কি এই প্রশ্ন যেই না আমি তোতাকে করেছি তোতা সঙ্গে সঙ্গে মারা গেল। প্রভু আমি সৎসঙ্গের মাহাত্ম্য কি এই প্রশ্নের উত্তর আমি পেলাম না। ভগবান বলেন, তুমি আরো উত্তর দিশায় তেঁতুল গাছ পেরিয়ে সেই বাড়ি পেরিয়ে আরো উত্তর দিশায় চলে যাও। সেখানে গিয়ে এক রাজবাড়ি দেখতে পাবে। সেই রাজপ্রাসাদে রাজার একমাত্র নন্দন, তাকে গিয়ে জিজ্ঞাসা করে নেবে সৎসঙ্গের মাহাত্ম্য কি, সে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। দেবর্ষি নারদ বলছেন, প্রভু তোতাকে জিজ্ঞাসা করলাম তোতা মারা গেল, গিরগিটিকে জিজ্ঞাসা করেছিলাম গিরগিটি মারা গেছে, এবার আমি যদি রাজার নন্দনকে, তাও আবার একমাত্র নন্দনকে যদি জিজ্ঞাসা করি, যদি সেই রাজার একমাত্র নন্দন মারা যায় রাজা আমাকে ছাড়বে না প্রভু। দেবর্ষি নারদ ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিল, ভগবানের কথা ফেলতে পারল না। তাই ভগবানের কথা মতো দেবর্ষি নারদ তেঁতুল গাছ পেরিয়ে আরো উত্তর দিশায় গিয়ে সেই গৃহস্থ পেরিয়ে আরো উত্তর দিশায় গিয়ে সেই রাজবাড়ি দেখতে পেল। সেই রাজপ্রাসাদে গিয়ে দেখল রাজনন্দন বসে রয়েছে। তিনি ভাবছেন, তোতাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তোতা আমার প্রশ্ন শুনেই সেই গাছ থেকে পড়ে মারা গেল। তার কোনো অভিভাবক ছিল না। আর তোতাকে যখন জিজ্ঞাসা করলাম তোতা সেই খাঁচার মধ্যে যে মারা গেল, তার অভিভাবক ছিল, আমাকে দেখতে পেল না বলে বেঁচে গেল। কিন্তু এ হলো রাজনন্দন, রাজা রানী রাজকর্মচারী সবাই সৈন্য একে রক্ষা করার জন্য। আমি আমার প্রশ্ন শুনে যদি রাজনন্দন মারা যায় তাহলে রাজা আমাকে ছাড়বে না। দেবর্ষি নারদ যখন এইসব ভাবতেছিল এমতা অবস্থায় রাজনন্দন এসে দেবর্ষি নারদকে প্রণাম করে বললেন, প্রণাম দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ যেই না এই কথা শুনেছে সবকিছু ভুলে গিয়ে রাজনন্দনকে জিজ্ঞাসা করলেন, বাছা তুমি বলতে পারবে সৎসঙ্গের মাহাত্ম্য কি? হরি বল হরি বল। দেবর্ষি নারদের যেই না এই কথা শুনেছে রাজনন্দন বললেন, হে দেবর্ষি নারদ, সৎসঙ্গের মাহাত্ম্য কি তা আমি বোঝাতে পারবো না, তা আমি বলতে পারবো না। তবে এটা বলতে পারবো, ফুলের শোভা না জানে ফুল, চন্দনের গন্ধ না জানে চন্দন, তোমার দর্শনে গিরগিটি থেকে তোতা, আজ আমি রাজার নন্দন। হে ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন দেবর্ষি নারদকে যিনি দর্শন করবেন তিনার মোক্ষ প্রাপ্তি সম্ভব। তাই গিরগিটি যখন দেবর্ষি নারদকে দর্শন করলো তার মৃত্যু হলো। তারপর সে তোতা হয়ে জন্মগ্রহণ করলো। তোতা হয়ে যখন জন্মগ্রহণ করলো আবার সেই দেবর্ষি নারদকে দেখতে পেয়ে সে মারা গেল। তারপর তিনি এখন রাজার নন্দন হয়ে বসে রয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে যথাযোগ্য সম্মান জানাই। বাকি ভান্ডার চোক গ্রাম নিবাসিনী ভক্তপ্রাণ মাধবী মিধ্যা, তিনি এই ছোট্ট ভগবত শিল্পীর অভিনয় এবং গানে মুগ্ধ হয়ে
20টি টাকা পুরস্কৃত করছেন। আশা করি সকল ভক্তবৃন্দ হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল, হরি বল। হে ভক্তিমতী মায়েরা, ভগবানের দর্শন করলে যদি মুক্তি প্রাপ্তি সম্ভব হয়, তাহলে তারে ডাকবো না কেন? চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন ভ্রময়নিবার। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন বলয় বিরাট। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন ভ্রময়নিবার। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। হরি যে তোমার বন্ধু, তরাইবেন ভব সিন্ধু। হরি যে তোমার বন্ধু, তরাইবেন ভব সিন্ধু। একটুকু আশা তার করিও নায়ার। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। জন্মিলে মরিতে হবে এ কথাটি সত্য, বোঝালে না বোঝে কেউ এ অনিত। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বোঝালে না বোঝে কেউ এ অনিত। ওই দেখো শ্মশানে কিবা নিশিদিনে, ওই দেখো শ্মশানে কিবা নিশিদিনে, পুড়িতেছে মানুষের যত অহংকার। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে,
আনন্দ কাননে মন ভ্রময় নিবার। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল। এদিকে সনকাদি ঋষিগণ নারদকে ব্যাকুল, চিন্তিত এবং দ্রুত গমনমুখী দেখে ঋষিগণ দেবর্ষি নারদকে জিজ্ঞাসা করলেন, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত চিন্তা করছেন কেন? এত দ্রুতই বা চলছেন কোথায়? আপনি কোথা থেকে এসেছেন? দেবর্ষি নারদ বলেন, হে ঋষিবর, পৃথিবীকে আমি শ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছিলাম। এখানে আমি এসে দর্শন করলাম সেতু বন্ধ রামেশ্বর প্রয়াগ কাশী শ্রীরঙ্গ কুরুক্ষেত্র ভ্রমণ করিলাম গোদাবরী হরিদ্বার যত পূর্ণ তীর্থ। দেবর্ষি নারদ বললেন, আমি এখানে সেতুবন্ধ রামেশ্বর, প্রয়াগ, কাশী, শ্রীরঙ্গ, যেখানে ভগবান ধর্ম স্থাপন করবার জন্য, পাণ্ডবদের উদ্ধার করবার জন্য কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, সেই কুরুক্ষেত্র ভূমি ভ্রমণ করলো, গোদাবরী, হরিদ্বার, অনেক পূর্ণতীর্থ। কিন্তু দেবর্ষি নারদের মনে কোথাও শান্তি লাগলো না। হরি বল হরি বল। অধর্মের কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে। এখন এখানে সত্য, তপস্যা, শৌচ, দয়া, দান কিছুই নেই। এখানে এসে তিনি শুধু দেখছেন উদার পূর্তির লাগিয়া সত্যভাষী সবাই ব্যস্ত, সাধু সন্ত বৈরাগী পাষণ্ডাচারে নিরত। দেবর্ষি নারদ দেখলেন এখানে উদরকে পূর্তির জন্য সবাই অসত্য কথা বলে, মিথ্যা কথা বলে সবাই ব্যস্ত রয়েছেন। সাধু সন্ত বৈরাগী সবাই পাষণ্ডা হয়ে গেছে। যারাই আজকালকার যুগে ধ্যানে মগ্ন, যারাই আজকালকার যুগে দেখাচ্ছে তিলক কেটে বসে আছে আমি প্রভুর ধ্যান করছি, তারাই পাষণ্ড। বেশ বেশ। তেমন মন্দিরের তীর্থক্ষেত্র সাধু সন্ত বৈরাগী অবস্থান করছে, কিন্তু কেউ সত্য আচরণ করছে না। এক ব্যক্তি প্রতিদিন ভগবানকে প্রণাম করে মাথা ঠুকিয়ে ঠুকিয়ে বলতো, হে প্রভু গো, তুমি আমাকে প্রতিদিন 100 টাকা জুটিয়ে দাও, 1 টাকা কমও নয় আবার 1 টাকা বেশিও নয়। সেই ব্যক্তি প্রতিদিন এই কথা ভগবানের কাছে মাথা ঠুকিয়ে ঠুকিয়ে বলতো। সেই পাশে ব্রাহ্মণ বসে থাকতো। ব্রাহ্মণ এই কথা শুনতে পেত। একদিন ব্রাহ্মণ দেবতা ভাবলেন, আচ্ছা এই ব্যক্তি তো প্রতিদিন কথাটা বলে যে প্রভু আমাকে 100 টাকা জুটিয়ে দাও, 1 টাকা কমও নয় 1 টাকা বেশিও নয়। বেশ বেশ। কিন্তু সত্যি কি 1 টাকা কমও নয় 1 টাকা বেশিও নয়? তাই ব্রাহ্মণ দেবতা ভাবলেন এক পুটলিতে 99 টাকা ভরে দিয়ে সেই ব্যক্তি যাওয়ার পথে ফেলে দিল। ব্যক্তিটি প্রতিদিনের মতো ভগবানকে প্রণাম করে বললেন, প্রভু গো, তুমি আমাকে প্রতিদিন 100 টাকা জুটিয়ে দেবে, 1 টাকা কমও নয় আবার 1 টাকা বেশিও নয়। ব্যক্তি এই কথা বলে পূজারীর কাছ থেকে ভগবানের প্রসাদ গ্রহণ করে যে রাস্তায় গেলেন, তিনি দেখলেন এক থলি পড়ে রয়েছে। সেই থলিটি হাতে নিয়ে ভগবানের গুণকীর্তন করতে করতে গুনছে। ব্যক্তিটি সেই থলির ভিতর কত টাকা আছে গুনে দেখলো 99 টাকা আছে। ব্যক্তি হাসতে হাসতে বলে, প্রভু, থলির পয়সা 1 টাকা কেটে নিয়েছো। ব্যক্তি সেই থলি নিয়ে বাড়ি চলে যায়।
ব্রাহ্মণ দেবতা বুঝলেন এ জগতে কত মানুষ কত কথা বলে, কিন্তু সবাই তা মানতে পারে না। যে মানে সে তো মহান। ব্রাহ্মণ দেবতা বুঝলেন সত্য সত্য বললে হয় না, সত্য শুনলে হয় না, সত্য শোনালে হয় না, সত্যকে আচরণে প্রকাশ করাতে হয়। হরি বল হরি বল। এক রোগী ডাক্তারের কাছ থেকে ঔষধ নিয়ে যায়। কিছুদিন পরে ডাক্তার আসে। রোগীটি বলে, ডাক্তার বাবু আমার রোগ সারেনি। ডাক্তার বাবু চিন্তায় পড়ে যায়, আমি তো এই রোগের ঠিক ঔষধই দিয়েছি, তাহলে রোগ সারেনি কেন? ডাক্তার বাবু কিছু মুহূর্ত ভাবলো, তারপর সেই রোগীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি ঠিকমতো ঔষধ খেয়েছো তো? ব্যক্তিটি বলে, না ডাক্তার বাবু, আমি তো ঔষধ খাইনি। তেমনি সত্য আচরণ এটা করতে হবে আমাদের। এটা শুনলে হবে না, এটা শোনালে হবে না। সত্যকে আচরণের নিয়মে মেনে প্রভুকে মনে প্রাণে জীবনের প্রতি পলে পলে শয়নে স্বপনে কর্মে ধর্মের সঙ্গে মুখ সদাই বলবে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। রাধার মন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। রাধার মন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। রাধার মন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। রাধার মন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল হরি বল। আমাদের সত্যকে আচরণে প্রকাশ করতে হবে, ভগবানের প্রতি ভক্তি রাখতে হবে। শুধু বললে হবে না আমি ভগবানকে বিশ্বাস করি, আমি ভগবানের বড় ভক্ত, আমি ভগবানের বড় ভক্ত, আমি রামের বড় ভক্ত। শুধু বললে হবে না, আচরণে তা প্রকাশ করতে হবে। যেমন রোগী রোগ সারেনি, সেটা আচরণে সে প্রকাশ করে দিয়েছে। সে আচরণ করেনি বলেই তার রোগটা সারেনি। দেবর্ষি নারদ বললেন, হে মুনিবর, জানো আমি আরো দেখেছি সংসারে শ্যালকরাজ স্ত্রী করে রাজত্ব, ভাইয়ে ভাইয়ে মিলে নেই কলহ নিত্য। ভাইয়ে ভাই এখনকার যুগে ভাইয়ে ভাই মিল নেই। মিল নেই কেন? কারণ এখন বেটা তো বাপের চিতায়, তাই না? বাবা বৃদ্ধ হয়ে গেছে, পুত্র চাইছে পিতা তুমি সব সম্পত্তি আমার নামে করে দাও। বাবা বলে, পুত্র আমি এখন বৃদ্ধ, অনেক বছর হলেও বাঁচবো, তখন আমি তোমাকে পরে তোমার নামে আমি এই বিষয় সম্পত্তি লিখে দেব। পুত্র মানতে নারাজ। পুত্র বলে, পিতা তুমি আমাকে সম্পত্তি লিখে দেবে না আমি তোমাকে হত্যা করব। এই বলে পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। বেশ বেশ। পিতার সঙ্গে পুত্রের ঝগড়া হয়, মারপিট হয়, পিতা মারা যায়। পিতার চিতা জ্বলছে, পুত্র হসপিটাল থেকে আসছে, এসে হসপিটালে গিয়েছে, এমত অবস্থায় খবর এলো পুত্র মারা গেছে। হরি বল হরি বল। এখনকার যুগে তো বেটা বাপেরই চিতায়। আরেক ভাই ভাবছে এক পুত্র তো মারা গেছে, আমিও
আমি ওই বাবার চিতা জ্বালিয়ে দেই। যখন পুত্র যখন সেই বাবার চিতা জ্বালাতে গিয়ে বলছে আর ভাবছে, পিতার চিতা জ্বালিয়ে পুত্র ভাবে বাঁচব চিরকাল, ভাইয়ে নিয়ে বিষয় বিষয় দ্বন্দ্ব করে সন্ধ্যা সকাল। আজকাল তো এমনটাই হচ্ছে। দেবর্ষি নারদ বললেন, আমি আরো দেখেছি। মুনিবর বললেন, তুমি কি দেখেছো? কেহ করে দেবালয় ধ্বংস, নদী করে দখল, নাই আছে জ্ঞানী যোগী, আছে কপট কেবল। নিরন্নে অন্ন বিক্রি, অর্থে শিক্ষা দান, নারীর জীবনে বিপন্ন, কন্যা না পায় সম্মান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এত কিছু দেখে আমি এলাম যমুনার তীরে, ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি পরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাঁকি ভান্ডার গ্রাম নিবাসী চিত্তরঞ্জন মান্না মহাশয় এবং লক্ষ্মী গারু ভক্তপ্রাণ দুজনেই 20 টাকা করে দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেবর্ষি নারদ বলেন, কলির দোষ সকল দেখতে দেখতে আমি এখানে উপস্থিত হয়েছি। হে মুনিবর, আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম। এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিল, তার পাশে পুরুষ দুজন দীর্ঘশ্বাস ফেলছিল। স্ত্রীলোকটি বৃদ্ধ পুরুষ দুজনের সুশ্রদ্ধা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল। জ্ঞান ফেরাতে না পেরে তিনি কাঁদছিল। এই মত অবস্থায় শত শত নারী তাকে বাতাস করছিল, তাকে প্রবোধ দিচ্ছিল। আমি যখন যুবতীর কাছে গেলাম, যুবতীটি তার দুর্ভাবনার কথা বললে, মুক্ত করার কথা বলে। নারদ মুনি সেই যুবতীটিকে জিজ্ঞাসা করেন, কাশিত্বং কামিব চেমনার্জকা পদ্মলোচনা বাদ দেবী সবিস্তারং সস্য দুঃখস্য কারণম। কে তুমি দেবী? এই পুরুষ দুজনেকে হয় তোমার পাশের কারা, তুমি কেন দুঃখী বলো বিস্তার। যুবতীটি বললেন, আমার নাম ভক্তি। এই পুরুষ দুজন আমার পুত্র, জ্ঞান বৈরাগ্য। কালের গতিতে এদের এমন জর্জরিত অবস্থা। এই সব দেবীগণ গঙ্গা আদি নদীবৃন্দ আমার সেবা করার জন্য এসেছে। এই সব দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই। হে মুনিবর, হরি বল হরি বল। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি। মহারাষ্ট্রে সম্মানিত হলেও গুজরাটে অশক্ত হয়ে পড়ি। কলির প্রভাবে আমার ছেলেরাও দুর্বল হয়ে নিস্তেজ হয়ে পড়েছে। আমি বৃন্দাবনে পৌঁছে যুবতীতে পরিণত হয়েছি। আমার ছেলেরা এখানে অবসন্ন হয়ে পড়ে রয়েছে। এই স্থান ত্যাগ করে আমি অন্যত্র যেতে চাই। এদের এই বৃদ্ধাবস্থা আমি আর দেখে আবার দুঃখ হচ্ছে, কারণ আমি জননী হয়েও তরুণী। আমার পুত্ররা সব কেন বৃদ্ধ? হে মুনিবর, আমার এই প্রশ্নের সমাধান করে দিন। হরি বল হরি বল। মা বৃদ্ধা হবে, ছেলেরা তরুণ হবে, এমনটাই তো হওয়া উচিত। দেবর্ষি নারদ বলেন, তোমার দুঃখের কারণ আমি জ্ঞান দৃষ্টিতে দেখতে পাচ্ছি। তুমি দুঃখ করো না, ভগবান শ্রীহরি তোমার মঙ্গল করবে। নারদ ভক্তি দেবীকে বললেন, এখন কলিযুগ, সদাচার, যোগ, মার্গ, তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে। এ যুগে জীব দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসুর হয়ে গেছে।
এই যুগটা কেমন হয়েছে জানো ভক্তিমতী মায়েরা? সৎ লোকে দুঃখে ম্লান, দুষ্টরা উন্নত, বুদ্ধিমান ধৈর্যে অটুট, জ্ঞানী পণ্ডিত, বিষয়ানুরাগে মানুষে মানুষে উপেক্ষিত, নিজ পুত্র দেখে না মাতা পিতা জর্জরিত। আজকের মানুষ বুঝে না, যাকে শ্রদ্ধা করা উচিত তাকে অবজ্ঞা করছে, আর যাকে রাখা উচিত তাকে রেখেছেন পায়ের তলায়। এরা বোঝে না কে আপন কে পর। আমাদের মনকে বোঝাতে হবে, ভাবিয়া দেখো দেখো রে মন, কে তোমার আপনজন, কে তোমার সঙ্গে যাবে, যার স্মৃতি পটে লেখা নাম আছে, জানি সে তো হারায় যাবে। ওরে মন রে, জানি সে তো হারায় যাবে। একবার একবার ভাবিয়া দেখো রে মন, কে তোমার আপন, কে তোমার সঙ্গে যাবে, যার স্মৃতি পটে লেখা নাম আছে, জানি সে তো হারায়ে যাবে। পাগল মন রে, জানি সে তো হারায়ে যাবে। একবার ভাবিয়া দেখো রে মন, কে তোমার আপন, কে তোমার সঙ্গে যাবে, যার স্মৃতি পটে লেখা নাম আছে, জানি সে তো হারায়ে যাবে। ওরে মন রে, জানি সে তো হারায়ে যাবে। একবার ভাবিয়া দেখো রে মন, কে তোমার আপন, কে তোমার সঙ্গে যাবে, যার স্মৃতি পটে লেখা নাম আছে, জানি সে তো হারায়ে যাবে। ওরে মন রে, জানি সে তো হারায়ে যাবে। এবার ভাবিয়া দেখো রে মন, কে তোমার আপন, কে তোমার সঙ্গে যাবে, যার স্মৃতি পটে লেখা নাম আছে, জানি সে তো হারায়ে যাবে। ওরে মন রে, জানি সে তো হারায়ে যাবে। ওরে মন রে, জানি সে তো হারায়ে যাবে। দেবর্ষি নারদ ভক্তি দেবীকে বললেন, বৃন্দাবনস্য সংযোগাৎ পুনস্ত্বং তরুণী নবা, ধন্য বৃন্দাবনং তেন ভক্তির্নিত্রতি যত্র চ। বৃন্দাবন
বৃন্দাবনে এসে তুমি আবার হয়েছ নবীনা তরুণী। ধন্য এই বৃন্দাবন ধাম সদাই ভক্তি সঙ্গিনী। হে ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনের গোপীগণ এত শুদ্ধ প্রেমী ছিলেন, যাদের মধ্যে কোনো খাদ ছিল না। প্রেম যাকে বলে, গোপীগণ সেই প্রেমের পূজারী ছিলেন। প্রেমের পূজারী বললেও ভুল হবে। গোপীগণ যেন প্রেমের স্বয়ং সিদ্ধা অধিষ্ঠাত্রী দেবী ছিলেন। হরি বল হরি বল। অর্থাৎ গোপীগণ প্রেমের গঙ্গা জল ছিলেন না, গোপীগণ প্রেমের গঙ্গা ছিলেন। গোপীগণ গণের মতো পরম ভক্ত এ জগতে দুর্লভ। আমি কেন এই কথাগুলি বললাম তার প্রমাণ। একদিন দ্বারকায় কৃষ্ণ বৃন্দাবনের গোপীদের ভক্তি প্রেমের স্মৃতিচারণে প্রেমাবিষ্ট হয়ে সমাধিস্থ অবস্থায় বংশী বাজাতে ছিলেন। যখন ভগবান বৃন্দাবনের গোপীদের ভক্তি প্রেমের স্মৃতিচারণে প্রেমাবিষ্ট হয়ে সমাধিস্থ অবস্থায় বংশী বাজাতে ছিলেন, ভগবানের দুই পাটরানী দেবী সত্যভামা, দেবী জাম্বন্তী এসে প্রভুর কক্ষে উপস্থিত হলেন। দেবী সত্যভামা, দেবী জাম্বন্তী অনেক সময় ধরে প্রভুর জাগবার অপেক্ষা করলেন, কিন্তু প্রভু একইভাবে বংশী বাজাতে ছিলেন। দেবী জাম্বন্তী তিনার হাতের কঙ্কন প্রভুর কর্ণের কাছে বাজালেন। দেবী সত্যভামা তিনার পায়ের নুপুর বাজালেন, তবুও ভগবান একইভাবে বংশী বাজাতে ছিলেন। দুই দেবী ক্রুদ্ধ হয়ে ভগবানের কক্ষ থেকে এসে নিজেদের কক্ষে এসে প্রবেশ করলেন। দেবী সত্যভামা, দেবী জাম্বন্তী বলছেন, আমরা কি প্রভুর সেবায় কোনো ত্রুটি করেছি? আমরা কি প্রভুকে ভুল বুঝিয়েছি? না আমার প্রভুর কোনো ক্ষতি করেছি যে প্রভু আমাদের দিকে তাকাননি? এমতা অবস্থায় ত্রিলোক ভ্রমণকারী দেবর্ষি নারদ এসে বললেন, প্রণাম দেবীগণ, আপনারা তো বৃথা তর্জমা করছেন। ভগবান তো এখন বৃন্দাবনের গোপীদের ভক্তি প্রেমের স্মৃতিচরণে প্রেমাবিষ্ট হয়ে সমাধিস্থ হয়ে বংশী বাজাতে ছিলেন। দেবী সত্যভামা, দেবী জাম্বন্তী ক্রুদ্ধ হয়ে বললেন, দেবর্ষি নারদ, এ তুমি কি বলছো? ভগবান আমাদের বিবাহ করেছে, এখনো সেই বাল্যকালের বৃন্দাবনের গোপীগণের ভক্তি প্রেমের স্মৃতিচারণা করছেন। হরি বল হরি বল। ভগবান বংশী বাজাতে বাজাতে যখন গোপীগণের কথা শুনতে পেলেন, ভগবান বংশী বাজানো থামিয়ে দিয়ে দেবী সত্যভামা, দেবী জাম্বন্তীর কক্ষে প্রবেশ করলেন। ভগবান প্রবেশ করার পূর্বেই দেবর্ষি নারদ সেইখান থেকে, সেই কক্ষ থেকে প্রস্থান করেছিলেন। ভগবান দেবী সত্যভামা, দেবী জাম্বন্তীর কক্ষে এসে উপস্থিত। দেবী জাম্বন্তী বলেন, প্রভু আপনার ঘুম ভেঙেছে তাহলে? ভগবান বলেন, কেন দেবী, কি হয়েছে? দেবী সত্যভামা, দেবী জাম্বন্তী বলেন, প্রভু আপনি আমাদের বিবাহ করেছেন, এখন কি আমাদের চেয়ে ওই বাল্যকালের বৃন্দাবনের গোপীগণই কি আপনার কাছে প্রিয়? আমরা কি আপনার প্রিয় নই? আপনি যে কোনো ভাবে পরীক্ষা নিয়ে দেখতে পারেন যে আমি আপনার প্রিয় না প্রিয় নই, আপনার পরম ভক্ত না পরম ভক্ত নই। ভগবান বলেন, সে তো সময়ই বলবে। দেবী সত্যভামা, দেবী জাম্বন্তী প্রভুকে সন্তুষ্ট করবার জন্য ভগবানের নিজ হস্তে 36 ব্যঞ্জন বানিয়ে ভগবানকে ভোগ দিলেন, নিবেদন করলেন। প্রভু আসনে বসে বললেন, কি সুন্দর মধুর গন্ধ। দেবী সত্যভামা, দেবী জাম্বন্তী বলেন, প্রভু আজ কিন্তু আপনাকে সব ভোজন করে উঠতে হবে। ভগবান বলেন, এর যা সুগন্ধ, এতেই আমার মন হৃদয় ভরে যাচ্ছে।
ভগবান ভোগ গ্রহণ করতেছিলেন। ভগবান যখন ভোগ গ্রহণ করতেছিলেন, দেবী সত্যভামা বলেন, প্রভু, বৃন্দাবনের গোপীগণ কি এমন ভাবে আপনাকে সেবা দিত? ভগবান হাসতে হাসতে আনন্দে বললেন, বৃন্দাবনের গোপীগণের তো শুধু রুটি আর মাখন, তাতে আমার শুধু পেটের খিদা নয়, তাতে আমার মনেরও খিদা মিটে যেত। ভগবান এই ভোজন গ্রহণ করে ভগবানের সময় নিয়ে, এর ঠিক সুযোগ নিয়ে ভগবান পেটের যন্ত্রণা করলেন। হে ভক্তিমতী মায়েরা, আপনারা বলতে পারেন ভগবানের কি সত্যি সত্যি কোনোদিনও পেটের যন্ত্রণা হয়? ভগবানের কোনোদিনও সত্যি সত্যি পেটের যন্ত্রণা হয় না। ভগবান নাটক করলেন যে তার পেটের যন্ত্রণা হয়েছে। বৈদ্য এসে ভগবানের সুচিকিৎসা করলেন, তবুও ভগবানের পেটের যন্ত্রণা সারল না। রাজবৈদ্য এসে ভগবানের সুচিকিৎসা করলো, তবুও ভগবানের পেটের যন্ত্রণা সারল না। দেবী সত্যভামা দেবী জামবন্তী বলেন, হে প্রভু, তুমি তো ত্রিলোকের স্বামী, তুমি এই প্রশ্নের উত্তর জানো। তোমার যে পেটের যন্ত্রণা হয়েছে, কি করলে তা সারবে? হে প্রভু, তুমি ত্রিলোকের স্বামী, তুমি এটা বলে দাও, আমরা তাই করব। আমরা আপনার পেটের যন্ত্রণা সারার জন্য আমাদের যদি প্রাণ ত্যাগ করতে হয়, তাও আমরা করব। ভগবান বলেন, আমার কোন পরম ভক্তের চরণ ধুলি আমি সেবন করলে আমার পেটের যন্ত্রণা সারবে। দেবী সত্যভামা দেবী জামবন্তী বলেন, প্রভু, এ আপনি কি বলছেন? আপনি ত্রিলোকের স্বামী, আপনি জগৎ পিতা, এমনকি আপনি আমাদের স্বামী, স্বামী হলো পরম দেবতা। আমি আপনাকে কি করে চরণ ধুলি দিয়ে নরকবাসী হব? হে প্রভু, অন্য কোনো উপায় আছে তো বলে দিন প্রভু। দেবী সত্যভামা বললেন, প্রভু গো, আপনি তো ত্রিলোকের স্বামী, কি করে আপনাকে চরণ ধুলি দিয়ে আমরা নরকগামী হব? হে প্রভু গো, অন্য কিছু আছে তো আমাদের বলে দিন প্রভু। ভগবান বলেন, আমার পেটের যন্ত্রণা সারাতে হলে ওই একটাই উপায় আছে। অক্রুরকে ডাকো, অক্রুর যদি আমাকে চরণ ধুলি দেয় তাতেই হবে। অক্রুর এসে ভগবানকে বললেন, প্রভু, আপনার কি হয়েছে? ভগবান বলেন, আমার পেটের যন্ত্রণা হয়েছে, কোন পরম ভক্তের চরণ ধুলি আমি সেবন করলে আমার পেটের যন্ত্রণা সারবে। অক্রুর দু চোখ দিয়ে অশ্রুপাত করতে করতে বলল, হে প্রভু, তুমি এই দ্বারকাধিপতি, তুমি আমার মহারাজ, তুমি ত্রিলোকের স্বামী, কি করে তোমাকে চরণ ধুলি দিয়ে আমি নরকগামী হব প্রভু গো? ভগবান বলেন, তাহলে দ্বারকাতে যাও, দ্বারকার কোনো পরম ভক্ত যদি আমাকে আমার চরণ ধুলি দিয়ে, সেই চরণ ধুলি আমি সেবন করলে আমার পেটের যন্ত্রণা সারবে। অক্রুর দ্বারকায় ঠান্ডা পিটিয়ে পিটিয়ে বলতে লাগলেন, শুনুন শুনুন শুনুন, দ্বারকাধিপতির পেটের যন্ত্রণা হয়েছে, তা সারানোর জন্য একটি উপায়, কোন পরম ভক্তের চরণ ধুলি যদি ভগবান সেবন করে, তাতেই ভগবানের পেটের যন্ত্রণা সারবে। দ্বারকাবাসী যেই না এই কথা শুনেছে, সবাই একে অপরের দিকে মুখের দিকে তাকালো। হে অক্রুর মশাই, আপনি আমাদের ক্ষমা করে দিন। এটা কি করে সম্ভব হতে পারে? তিনি ত্রিলোকের স্বামী, তিনি তো জগৎ পিতা, তিনি আমাদের মহারাজ, তিনি দ্বারকাধিপতি, তিনাকে কি করে চরণ ধুলি দিয়ে নরকগামী হব প্রভু গো? হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কি করে হব? অক্রুর নিরাশা হয়ে প্রভুর কক্ষে ফিরে এলেন। ভগবান বলেন, অক্রুর, তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনের কোন গোপীগণ, বৃন্দাবনের গোপীগণ আমাকে চরণ ধুলি নিশ্চয়ই দেবে। ভগবানের কথা মতো অক্রুর দ্বারকার রথ নিয়ে চলল। বৃন্দাবনের গোপীগণ যমুনা তীরে বসে সবাই
কেহ কাপড় কাচতে এসেছে, কেহ তার গাভীকে স্নান করাতে এসেছে, কেহ জল নিতে এসেছে। তারা দেখলো দূর থেকে দ্বারকার রথ আসছে। গোপীগণ আনন্দিত হয়ে বলল, আমাদের কানাই আসছে, আমাদের কানাই আসছে। এই ভেবে তাদের গাভীর ছাড়া হয়ে গেল। যারা জল ভরতে এসেছিল কলসি হাত থেকে পড়ে ভেঙে গেল। তারা দেখলো আমাদের কানাই আসেনি, তাদের অক্রুর মশাই এসেছেন। গোপীগণ জিজ্ঞাসা করছেন, আমার কানাই কেমন আছে? আমার কানাই আমার কথা বলে? আমার কানাই কি ভুলে গেছে? আমার কানাই কেমন আছে? অক্রুর বলে, তোমাদের কানাই ভালো নেই। যেই না এই কথা গোপীগণ শ্রবণ করেছেন, দু চোখ থেকে অশ্রুপাত হচ্ছে, বলছে, আমার কানাইয়ের কি হয়েছে? হে অক্রুর মশাই, বলে দিন আমার কানাইয়ের কি হয়েছে? অক্রুর মশাই অবনত মস্তকে বললেন, তোমাদের কানাই পেটের যন্ত্রণা হয়েছে। তোমার কানাই বলেছে যে পেটের যন্ত্রণা সারতে পারে তার কোনো পরম ভক্ত যদি তাকে চরণ ধুলি দেয়, সেই চরণ ধুলি সেবন করে প্রভুর পেটের যন্ত্রণা সারবে। যেই না তারা এই কথা শুনেছে, কেহ তার বস্ত্র ছিঁড়ে, কেহ কলসির ভাঙা সেই টুকরো নিয়ে, কেহ পাতা কুড়িয়ে চরণ ধুলি দিতে দিতে বলছে, হই না যত বড় পাপী, প্রভুর সুখে আমি সুখী, হলেও আমি নরকবাসী, দেখব প্রভুর মুখে হাসি, এই নাও চরণ ধুলি ওহে দ্বারকাবাসী। গোপীগণ চরণ ধুলি দিতে দিতে বলছে, আমরা যত বড় পাপী হই না কেন, আমার কানাই যদি সুস্থ থাকে, আমরা যদি 7 জনম নরকবাসী হতে হয়, তবু আমার কানাইয়ের মুখে তো হাসি দেখবো। এটাই তো আমাদের জীবন। আমাদের কানাই ভালো নেই, এটা শুনলে আমাদের হৃদয় ফেটে রক্তপাত হয়। আমাদের কানাই, হে দ্বারকাবাসী, তুমি তাড়াতাড়ি যাও, আমার কানাইকে গিয়ে এই চরণ ধুলি দিয়ে দাও। আমার কানাই খুব কষ্ট পাচ্ছে, আমার কানাইকে সুস্থ করতে হবে। এলো নন্দের নন্দন নবঘন শ্যাম, এলো যশোদা নয়ন মণি নয়নাভিরাম, এলো নন্দের নন্দন নবঘন শ্যাম, এলো যশোদা নয়ন মণি নয়নাভিরাম, প্রেম রাধার মন নব বঙ্কিমঠাই, চির রাখাল গোকুলে এলো গোলক তোজি, কৃষ্ণজি 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 কৃষ্ণজি। হে বিরাট তব মঙ্গল, আখি তলে কত পুষ্প ফোটে প্রেম অশ্রু জলে, হে বিরাট তব মঙ্গল, আখি তলে কত পুষ্প ফোটে প্রেম অশ্রু জলে, অরবিন্দ পদে আর কিছু না চাহি, অরবিন্দ পদে আর কিছু না চাহি, যেন গোপন প্রেমে মন রহে মজি, কৃষ্ণজি 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 কৃষ্ণজি। ত্রায় লোকারা ক্লেশ নাশি,
কাজল নয়নে এলো উজ্জ্বল শশী ভয় ত্রাত্রা এলো কারা ক্লেশ নাশী কাজল নয়নে এলো উজ্জ্বল শশী মুছাতে বেদন ব্যথা ত্রিমেরু হারে মুছাতে বেদন ব্যথা ত্রিমেরু হারে বিজলি ঝলকে এলো ঘন ঘন জি কৃষ্ণ 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 জি এলো নন্দের নন্দন নবঘন সাহেব এলো যশোদা নয়ন মণি নয়ন বিরাম এলো নন্দের নন্দন নবঘন সাহেব এলো যশোদা নয়ন মণি নয়ন বিরাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরে কৃষ্ণ ভক্তপ্রাণ নারায়ণ কৃষ্ণ